দেশের প্রধান বিচারপতির বেঞ্চ বৃহস্পতিবার যে নির্দেশ দিয়েছে তাতে আপাতত স্বস্তি পেয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। নির্দেশে সাফ বলা হয়েছে 31শে ডিসেম্বর পর্যন্ত আপাতত চাকরি বহাল থাকছে অযোগ্য চিহ্নিত নন এমন শিক্ষকদের। তবে তার মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। কিন্তু একই সঙ্গে বেঞ্চের নির্দেশ অশিক্ষক কর্মীদের ক্ষেত্রে এই নির্দেশ বলবৎ হচ্ছে না। ফলে 2016-র প্যানেলে সব অশিক্ষক কর্মীরাই চাকরিহারা, যা শুনে অকুল পাথারে পড়েছেন তারা। দুই রকম বিচার হলো, যেহেতু একই সাথে প্যানেল হয়েছে এবং একই সাথে নিয়োগ হয়েছে, তাহলে বিচারটা একই রকম হওয়া উচিত ছিল। এমএটা বিচারটা ঠিকঠাকভাবে করা উচিত ছিল, কারণ কি প্যানেল তো সব একসাথেই হয়েছে, শিক্ষকদের এবং যারা নন টিচিং তাদের একসাথেই প্যানেল হয়েছে। তা আমি আশা করেছিলাম যে দুটো রায় হয়তো একই রকম হবে। একদমই এটাকে আমরা খুবই হতাশজনক এই সিদ্ধান্ত বা অর্ডারটা। আমরা যেহেতু আমরা আনটেন্টেড সুপ্রিম কোর্টের যে অর্ডারে এসেছিল, তা সেখানে শুধু টিচিংদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হলো, নন টিচিংয়ের ক্ষেত্রে কেন প্রযোজ্য হলো না, এটা নিয়ে আমরা খুবই সত্যি হতাশ এবং ধোঁয়াশার মধ্যে আছি। তো অবশ্যই এটা যদি এসএসসি এবং পর্ষদ যৌথভাবে উদ্যোগ নিয়ে যদি সেটা আগে থেকেই যদি প্রকাশ করতো এবং সুপ্রিম কোর্টে প্রডিউস করতো, তাহলে আমাদেরকে এই দিনটা দেখতে হতো না। অশিক্ষক কর্মীদের প্রতি শীর্ষ আদালতের এই নির্দেশের বিভাজন মানতে পারছে না আন্দোলনকারী শিক্ষকরাও। না, এটা আমরা মেনে নিতে পারলাম না, কারণ ওরাও একই ছাতার তলায় থাকে। ওদেরকে ছাড়া স্কুল চালানো অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়ায়। অনেক প্রশাসনিক কাজ থাকে, গ্রুপ সি ছাড়া তো বলতে স্কুল অচল একেবারে। স্কুল চালানোর জন্য গ্রুপ সি এবং ডি খুবই কার্যকরী ভূমিকা রাখে। গ্রুপ সি আমরা স্কুলে বলে থাকি বড়বাবু, কারণ অফিসিয়াল কাজ তাদেরই করতে হয়। অফিসিয়াল যে কোনো কাজ হেডমাস্টার মশাই করতে পারেন না, সেই কাজটা গ্রুপ সিকে দিয়ে করতে হয়। গ্রুপ সি ডি ছাড়া কখনো স্কুল চলতে পারে না। টিচাররা যেমন টিচিংটা দেন, তেমনি বাকি কাজগুলো করতে হয় গ্রুপ সি গ্রুপ ডিকে। গ্রুপ সি ডি অর্থাৎ এসএসসির এই প্যানেলে যারা গ্রুপ সি ডি ছিলেন, তাদের ক্ষেত্রে আজকের রায় কার্যকর না হওয়ায় কার্যত হতাশ গ্রুপ সি এবং ডির যারা চাকরিহারারা রয়েছেন তারা। এমনিতেই তারা অশিক্ষক কর্মী, শিক্ষকদের তুলনায় তাদের বেতন অনেকটাই কম। তাও নিজেদের ক্ষমতানুসারে একটা সরকারি চাকরি পেয়ে এতদিন ধরে সংসার চালিয়েছিলেন। শিক্ষকদের সঙ্গে তাদেরও চাকরি যায় গত 3রা এপ্রিল। তবুও শীর্ষ আদালতের প্রতি তাদের ভরসা ছিল। কিন্তু বৃহস্পতিবারের পর এই মানুষগুলোর চোখে এখন আর কোনো আলোই যে জ্বলছে না। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।